गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। लालू प्रसाद यादव, तेजस्वी यादव, राबड़ी यादव इत्यादि इत्यादि তাদের সঙ্গে মমতা ব্যানার্জির পারিবারিক সম্পর্ক। এই হার শুধু আরজেডির হার নয়, এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার। বিহার ঝাঁকি, পশ্চিমবঙ্গ এখনো বাকি। এবার মিশন বেঙ্গল ঘোষণা করে দিলেন এই মুহূর্তে বিজেপির সর্বোচ্চ নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন কয়েকদিন আগেই বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন তুলে দিয়েছিলেন যে সত্যি কি কেন্দ্র বিজেপি এই রাজ্যে পরিবর্তন চায়। সেই প্রশ্ন তোলার পর শুধুমাত্র তৃণমূল বা সিপিএম এর তরফ থেকে সেটা নিয়ে সমালোচনা নয়, মিম বানানো নয়, বিজেপির অনেক কর্মী সমর্থকই সেটাকে সাপোর্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কেন্দ্রীয় বিজেপি কি আদৌ চায় এই রাজ্যে পরিবর্তন আনতে? তাহলে ইডি সিবিআই কেন ঠিকঠাক করে কাজ করছে না? ইডি সিবিআই এই রাজ্যে ঠিকঠাক কাজ করছে না এটা যেমন সত্যি, তেমনি যেখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এই প্রত্যেকটা ইন্ডি জোটের প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সেটিং রয়েছে এবং তারা প্রত্যেকেই বিজেপির সঙ্গে বাকি অন্য দলগুলোর সেটিং এর কথা তুলে, আর বিজেপির কর্মী সমর্থকরা আবার সেটা কি বাহবা দেয়। কিন্তু আজকে যেটুকু বুঝলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিজেপির সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ নেতা পরিষ্কার ঘোষণা করে দিলেন এবার মিশন বেঙ্গল। আজকে বিহারের এই জয় উপলক্ষে তারপর ভাষণ দেবার পর নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছেন গঙ্গা বিহার থেকেই বাংলায় যায়, পরের টার্গেট বাংলা। এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে এবার বাংলা জিততে চাইছেন, আজকের ভাষণের পর অন্তত বিজেপি যারা করেন তাদের মনে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই, কারণ তাদেরকে তাদের দলের সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্তত বিশ্বাস করতেই হবে যদি সত্যিকারের বিজেপি পার্টিটা সে করে। এই নিয়ে আমি আর নতুন করে কিছু বলবো না, একেবারে দেখে নিন বিহার জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উদ্দেশ্যে, বাংলার বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিলেন। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। साथियों, साथियों, मैं एक बार फिर बिहार के हर मतदाता का आभार व्यक्त करता हूं। आप सबका भी बहुत बहुत धन्यवाद। भारत माता की। বিহারে মোদী নীতিশ এই যে সুনামিটা উঠলো, ঝড় বলাটা কম হবে, যে সুনামিটা উঠলো এবং যার ফলে 200-র বেশি আসন পেল এনডিএ জোট, তার পেছনে কয়েকটা কারণ দেখাচ্ছেন ভোটের বিশেষজ্ঞরা। এবং তার মধ্যে অন্যতম হলো এই যে মহিলাদের এককালীন 10,000 টাকা দিচ্ছে নীতিশ কুমারের সরকার, এই যে ঘোষণা, এটাই নাকি কেল্লা ফতে করেছে। এককালীন 10,000 টাকা, 1,23,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে 10,000 টাকা করে। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফ থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন বিজেপি ক্ষমতায় এলেই প্রত্যেক মহিলাকে তাদের অ্যাকাউন্টে মাসে 2,500 টাকা করে দেওয়া হবে, যেটা এখন তৃণমূলের আমলে 1,000 থেকে 1,500, হয়তো এই ভোটের সময় কিছুটা বাড়বে। 2,500 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে, প্রত্যেক নারীর অ্যাকাউন্টে।
একেবারে ঘোষণা করে দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশা করি এটা বিজেপির অঙ্গীকার পত্রে থাকবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করবেন। আরো কিছু কারণ আছে যেটা নীতিশ কুমার এবং মোদীর উপর ভরসা রেখেছে। নীতিশ কুমার বিহারের যে জঙ্গল রাজ খতম করেছেন তার জন্য নীতিশ কুমার এবং মোদী ভোট পেয়েছেন। বিহারে যে মদ নিষিদ্ধ হয়েছে, তেজস্বী যাদবের তরফ থেকে বলা হয়েছিল আমরা ক্ষমতা এলে মদ আবার চালু করে দেবো, সেটা নারী পুরুষ কেউই ভালোভাবে নেয়নি। নীতিশ কুমারের জয়ের পেছনেও এটা একটা অন্যতম বড় কারণ। বিহারে জঙ্গল রাজ খতম হয়েছে, যেটা প্রধানমন্ত্রী মোদী বলছেন যে বিহারের পর এবার পশ্চিমবঙ্গ এই জঙ্গল রাজ খতম করতে হবে। পশ্চিমবঙ্গে শুধু জঙ্গল রাজ নেই, এখানে চুরি দুর্নীতির সরকার চলছে। শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে, শিক্ষকদের চাকরি খোলা বাজারে বিক্রি হয়েছে। তার চেয়েও যেটা বড় কথা, অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের উৎপাত বেড়েছে। তাদেরকে ভোটার বানিয়ে মমতার তৃণমূল বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের এদেশে নাগরিক করে দিয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে। তারা এখন তৃণমূলের ভোট চুরির প্রধান ভরসা। সম্পূর্ণভাবে দেশের এবং রাজ্যের ক্ষতি করে চলেছে তৃণমূল কংগ্রেস। চুরি জোচ্চুরি বাকি তো আছেই। 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, আর কটা দিন পর 32,000 শিক্ষকের চাকরি চলে যাবে। শিক্ষকের চাকরি চুরি করে বেঁচে দিয়েছে মমতা তৃণমূল। ভাবতে পারছেন? দুদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছে 3 বছর পর। কয়েকদিন আগে খাদ্যমন্ত্রীও জেলে ছিল রেশনের খাবার চুরি করার জন্য। এই হচ্ছে মমতা তৃণমূল। এবং যেটা মুসলিম ভোট, যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে 16টা মুসলিম অধ্যুষিত আসনে কিন্তু এনডিএ জোট জয়লাভ করেছে। অর্থাৎ মুসলিমরা বিহারে এনডিএ জোট নীতিশ কুমার এবং মোদীর উপর ভরসা রেখেছে। তাহলে সেই মুসলিমরা এই রাজ্যে বিজেপির উপর কেন ভরসা রাখতে পারবে না? তৃণমূল বছরের পর বছর মিথ্যা বুঝিয়ে আসছে যে বিজেপি এলেই প্রত্যেককে নাকি ভাগিয়ে দেবে। কোথায় ভাগানো হয়েছে? বিহারে এনডিএ জোট আছে, মুসলিমদের ভাগানো হয়েছে? হয়নি। বাকি সমস্ত রাজ্যগুলো, ওড়িশা, অসম, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, সব জায়গায় বিজেপি আছে, কোথাও এই ধরনের অভিযোগ নেই। কিন্তু এই রাজ্যে তৃণমূল মুসলিমদের কিভাবে মিথ্যা বোঝাচ্ছে, কিভাবে মিথ্যা বুঝিয়ে ভুল বুঝিয়ে নিজেদের গদি বজায় রাখছে, সেটা এবার মুসলিম সমাজের শিক্ষিত মানুষদের দেখতে হবে। বিহারে এনডিএ জোট মুসলিমদের ভোট পেল, এই রাজ্যে কেন পাবে না? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত পরাজয়। কেন? কারণ এই যে জোট হেরে গেল, মহাগঠবন্ধন জোট, অনেকে বলছেন মহা ঘোটবন্ধন জোট, সেই যে জোট হেরে গেল, আরজেডি তাদের মাথা ছিল এবং সেই দলের যারা পশু খাদ্য কেলেঙ্কারিতে জেল খেটে এসছে, সেই লালু প্রসাদ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক। লালু, তেজস্বী, রাবড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক। তাই এই হারটা, এই বড় হার মমতা বন্দ্যোপাধ্যায়ের হার, এমনটাই বলছেন প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বললেন তিনি, দেখুন আপনারা। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে, বিহারের রেজাল্ট পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে? দেখুন, দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক তো সামগ্রিকভাবে যারা তৃণমূলকে সরাতে চায় তারা খুব উৎসাহিত, আর মমতা ব্যানার্জি তার লোকেদের দিয়ে যতই কংগ্রেসকে অ্যাটাক করুক না কেন, বিহারে মূল মহাগঠবন্ধন বা যাই বলুন, এখন কি আছে জানি না, ঘণ্টবর্ধন, তা এখন তার প্রধান শরিক হচ্ছেন, বড়দা হচ্ছেন আরজেডি, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাবড়ি যাদব ইত্যাদি ইত্যাদি। তাদের সঙ্গে মমতা ব্যানার্জির পারিবারিক সম্পর্ক। এই হার শুধু আরজেডির হার নয়, এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার। নরেন্দ্র মোদী পরিষ্কার মিশন বেঙ্গলে ডাক দিচ্ছেন এবং বিজেপির অন্যান্য নেতারাও। আমাদের আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছি, লকেট চ্যাটার্জির মন্তব্য শুনেছি, বক্তব্য শুনেছি। আমরা প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে ভারতবর্ষের 2টি দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শুনিয়েছি। মিশন বেঙ্গল অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির পরের টার্গেট কিন্তু বাংলা। বাংলা জিততে হবে, তবে একটা বৃত্ত কমপ্লিট হবে। এবং বিজেপি যেখান থেকে উৎপত্তি হয়েছে, সেই জনসংঘ এবং যাদের প্রতিষ্ঠাতা এই বাংলার বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই বাংলা যদি বিজেপির হাতে না পড়ে, তাহলে সেটা অন্তত এতগুলো রাজ্যে ক্ষমতা দখলের পরেও বিজেপির একটা ব্যর্থতা বলেই দেখা হবে এবং বাঙালিদের পক্ষেও সেটা অত্যন্ত লজ্জাকর। আর এই চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয় দান করে এই রাজ্য এবং দেশের ক্ষতিকারক এই দলটাকে সরাতেই হবে। পরিবর্তন ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। রাজ্যে একটাও ভারী শিল্প আসবে না, একটাও ভারী কলকারখানা আসবে না, কোন রকম ইন্ডাস্ট্রি আসবে না। ডাবল ইঞ্জিনের সরকার যেমন ভারতবর্ষের প্রতিটা রাজ্য বেছে নিচ্ছে, ওড়িশা বেছে নিয়েছে, আসাম বেছে নিয়েছে,
বিহার বেছে নিল। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, কলিঙ্গ জয় উড়িষ্যা জয় আগেই সম্পন্ন হয়ে গেছে, অঙ্গ বিহার জয় সম্পূর্ণ হয়ে গেল, শুধু বাকি রইল বঙ্গ জয়। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। আর যারা এই চোর তৃণমূল অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা তৃণমূলকে ভোট দেবে, তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি মনে করি না। খাদের কিনারায় দাঁড়িয়েছেন, প্রত্যেকটা রাজ্য নিজেদের ভালো বুঝে নিয়েছে, প্রত্যেকটা রাজ্যের নারীরা নিজেদের ভালো বুঝে নিয়েছে। এই বাংলার নারী পুরুষ বাংলার ভোটার নিজেদের ভালো কবে বুঝতে পারবে এবং এই রাজ্যে পরিবর্তন আনবে, সেটাই এখন দেখার। কি বলবেন আপনারা? মিশন বেঙ্গল বঙ্গ বিজেপি সাফল্যের সঙ্গে কমপ্লিট করতে পারবে, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত সব বিতর্ক কিন্তু খতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন বিহার ঝাঁকি, বাংলা বাকি। বিহার থেকে গঙ্গা বাংলায় ঢুকেছে, ফলে এবার বাংলা হচ্ছে একমাত্র টার্গেট, মিশন বেঙ্গল। ফলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে প্রশ্নটা তুলে দিয়েছিলেন যে কেন্দ্রীয় বিজেপি কি সত্যি চায় এই রাজ্যে পরিবর্তন আনতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রশ্নের উত্তর আজকে প্রত্যেককে দিয়ে দিলেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতে ঘটে যাওয়া, বাংলায় ঘটে যাওয়া, ভারত এবং বাংলার রাজনীতিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।